বন্ধুরা, আমরা যেহেতু ওখানে দেখা যাচ্ছে আম গাছের বাগান, কত সুন্দর লাগতেছিল। আম আছে, কমলা আছে, মালটা আছে, পেঁপে আছে। চায়না কমলা। সো আমরা দেখি আর কি কি আছে এখানে। ছোট কমলা অনেক ধরেছে, দেখতে পাচ্ছেন। ড্রাগন বাগান থেকে উত্থানা গার্ড রুম সুন্দর করে। ওয়াও, নাই ফুটে আছে। ওয়াও, আম ধরে ধরে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল। আপনার রাস্তাটা অসাধারণ এবং হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। গত পর্বে আমি দেখিয়েছিলাম কুমিরের খামার। যেহেতু ভিতরে যেতে পারিনি, বাইরে থেকে যতটুকু প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করা যায় সেটাই করেছি। সো আজকে আমি এসেছি এখানে সুন্দর একটি জায়গায়। এটা হচ্ছে রেডিয়ান ফার্মাসিউটিক্যালসের রেডিয়ান গার্ডেন। সো এই জায়গাটি আজকে এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই জায়গাটিও অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে অনেক অতুলনীয় এবং অসাধারণ সুন্দর। সামনে আমরা এগিয়ে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই জায়গার সৌন্দর্য। দেখি এখানকার কর্তৃপক্ষকে খুঁজে দেখি, আমরা একটু ঘুরে দেখবো এই জায়গাটা কি করা যায়। পাহাড়ি রাস্তা, সে ড্রাগন বাগান। এখান থেকে আম গাছের বাগান দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছে পিছন, কি সুন্দর পাহাড়। এই জায়গাটিও অসম্ভব সুন্দর। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মায়ানমারের পাহাড়। ওখানে মায়ানমার এবং বাংলাদেশের সীমান্ত। এবং কিছু পাহাড় আছে যেগুলো বান্দরবনের মধ্যে পড়েছে, আমাদের বাংলাদেশের পাহাড়। আর এই জায়গাটিতে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, পেয়ারা গাছ, এবং কাঁঠাল গাছগুলো দূর থেকে দেখতে অসাধারণ লাগতেছিল এবং খুবই সুন্দর একটি পরিবেশ। এখানে খালি চোখে না দেখলে আসলে বোঝা যাবে না, তবুও ক্যামেরায় যতটুকু তুলে ধরার চেষ্টা করেছি আমি এই জায়গার সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই জায়গাটি। আসলে বান্দরবন তো আমাদের বাংলাদেশের পর্যটন খাতের বা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং এক কথায় অসাধারণ একটি জায়গা। তো আমি ওই জায়গাটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। আমরা একটু সামনে এগিয়ে যাব এই জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কাঁঠাল গাছগুলো, এই যে পাহাড়ের টবে যে রাস্তাটা, দুই ধারে সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো হয়েছে, এগুলোতে দেখা যাচ্ছে কাঁঠাল ধরেছে। কাঁঠালগুলো ছোট ছোট, যদিও এখন কাঁঠাল পাকার সময় হয়নি। এগুলো বড় হয়েছে, কিছু কিছু বড় আছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় কোনো মানুষজন নেই, একদম খুবই পিসফুল একটা পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ। তবে প্রচণ্ড একটু রোদ রয়েছে। রোদে আমার যেহেতু একটু উঁচুতে আমি উঠেছি, সেজন্য একটু হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তারপরেও এই সৌন্দর্যের কাছে এই কষ্ট কিছুই না। এই সৌন্দর্য আমাকে সামনে টানছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি এই সৌন্দর্য উপভোগ করার জন্যই সামনে এগিয়ে যাচ্ছি, এই প্রচণ্ড রোদ এবং উঁচু পাহাড় অতিক্রম করে। তবে এখানকার অনুভূতি সত্যি অসাধারণ এবং খুবই ভালো লাগার মতো। আমার এখন পর্যন্ত খুবই ভালো লাগতেছে। সো আমরা সামনে আরো এক্সপ্লোর করি, দেখি কি অবস্থা। এই দেখেন কত, মানে পাহাড়ি রাস্তায় হাঁটতেছি একা একা, কাঁঠাল কেউ নাই, সুন্দর। এদিকে এগুলা লেবু দেখতে পাচ্ছেন কিনা, সুন্দর লেবুর গাছ।
যাই দেখি সামনে এটাতে কি আছে। এখানে মনে হয় কেউ নাই, এটা গার্ডরা থাকার জন্য করছিল, বাট এখন কেউ নাই। যেহেতু এখানে এদিক দিয়ে বাউন্ডারি দেওয়া, ওইটাতে যেতে পারবো না, ওইটা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওইটা আলাদা একটা পার্ট, ওইটা যাওয়ার কোনো সুযোগ নাই। তবে এখান থেকে জায়গাটি অনেক অসাধারণ এবং সুন্দর একটি জায়গা। দেখেন আপনারা, খুবই সুন্দর একটি জায়গা, পাহাড়ি জায়গা। এখন প্রচন্ড রোদ, রোদের মধ্যে শুট করতেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে কিনা, ওই যে পাহাড়গুলো অসাধারণ লাগতেছে, আপনাদেরকে দেখাই পাহাড়গুলো সুন্দর। জুম করে দেখা যাচ্ছে কিনা। এই জায়গাটা অসম্ভব সুন্দর, ছোট ছোট টিলা, ছোট ছোট পাহাড়, টিলা বলা যাবে না, এগুলো ছোট ছোট পাহাড়। এই যে এখান থেকে নিচু দেখতে পাচ্ছেন আপনারা। এভাবেই এই বান্দরবন পুরো জেলাটাই তো এরকম পাহাড়ে আবিষ্ট। তারপরেও এরকম সুন্দর একটা পরিবেশে এসে ঘুরে গেলাম, আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা জায়গা। আপনাদের দেখলে ভালো লাগবে, বিশেষ করে এই যে কাঁঠাল গাছগুলো। সো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ এখন প্রচন্ড রোদ, আমি থাকতে পারতেছি না। খুবই ভালো লাগলো যেটুকু বললাম এটুকুতে, এবং আপনাদের সবকিছু দেখানোর জন্য চেষ্টা করেছি এই জায়গাটি কেমন কি অবস্থা। যদিও এখন বৈশাখ মাস, বৃষ্টি হয়েছে হালকা পাতলা, সব থেকে রুক্ষ। আর এখানকার বিশেষ করে এই পার্বত্য অঞ্চল এবং কক্সবাজারের রোদের প্রখরতা প্রচন্ড। এই রোদ সহ্য করা খুব মানে খুবই কষ্টকর ব্যাপার। সো আমি এখান থেকে বেরোচ্ছি, আমি যে অটো নিয়ে আসছি সে ওখানে ওয়েট করতেছে। আপনার কি এখানকার লোক? এখানে রেডিনার কর্মশালী, রেডিয়েন্ট, রেডিয়েন্ট, এটা রেডিয়েন্টের। এটা রেডিনার বাগান। আচ্ছা আচ্ছা, এখানে ইয়া হয় মানে কি ড্রাগন আর কি কি আছে? এখানে ড্রাগন আছে, আম আছে, আম আছে, কমলা আছে, মালটা আছে, পেঁপে আছে, আর গয়ম আছে, লেমু আছে, মানে পেয়ারা, তাই তো? পেয়ারা 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 আছে, আচ্ছা, মালটা। আর মালটা আছে, আর চাইনা কমলা আছে না, হ্যাঁ হ্যাঁ, চায়না কলা। চাইনা কমলা এগুলো আছে। একটু দেখানো যাবে? আর একটু একটু ছোট, আরো কিছুদিন পরে বড় হবে। তাই তো আমরা এই ভাইদের কাছ থেকে শুনে, ওনারা এখানে কাজ করেন, আমরা সামনের দিকে যাচ্ছি রেডিয়ান্টের যে মূল যে প্রজেক্টগুলো সেগুলো এক্সপ্লোর করার জন্য। যেতে এরকম সুন্দর একটি আম বাগান পেয়েছি। আর আমি যেহেতু অনেক রোদের মধ্যে ছিলাম, এরকম সুন্দর ছায়াযুক্ত আম বাগানের ভিতরে এসে প্রাণটা সত্যি প্রশান্তিতে ভরে গেল। আহা, কি সুন্দর অনুভূতি, খুবই ভালো লাগছিল এখানে, এখানকার ছায়া শীতল এই জায়গাটি এবং আম বাগানের দৃশ্য। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর আম বাগান, অসাধারণ সুন্দর। শান্তি পাইলাম রোদের মধ্যে থেকে, এখানে এসে একটু শান্তি পেলাম। এখন আমরা যাচ্ছি এই ভাইদের সাথে, যা দেখি কোথায় ওনাদের কি কি আছে। এগুলো মনে হয় পেয়ারা গাছ। এবার এগুলো সব পেয়ারা গাছ না? এগুলো সব পেয়ারা গাছ, এখানে অনেক পেয়ারা ধরছে সুন্দর সুন্দর। দেখি উঠি পাহাড়ের দিকে, তারপর এটাই এখন বলো। এগুলো কি সব বড়মাইয়া? সবাই বড়মাইয়া? এ ভাই তো মনে হয়, হ্যাঁ আপনি তো মনে হয় বাঙালি। এখানে মূলত রোহিঙ্গা শ্রমিকরা কাজ করেন।
আর এই ভাই হচ্ছেন এখানকার রেডিয়ান গার্ডেনের কর্মচারী। উনি ওনাদের এই যে শ্রমিকরা আছে তাদেরকে তদারকি করছেন, আর আমি এই ভাইকে সাথে নিলাম এই গার্ডেনটি ঘুরে দেখার জন্য। এখানে সুন্দর সুন্দর ইয়ে আছে, এটা সুন্দর প্রজেক্ট আর কি। হ্যাঁ, চায়না কলা আছে না, দাঁড়ান, চায়না কমলা। আচ্ছা, এগুলো তো এখন ছোট ছোট, একদম ছোট ছোট। ড্রাগন তো এখন ড্রাগন সময় না। হ্যাঁ, ড্রাগনের ফুল এসে শুরু হয়েছে না? শীত পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ড্রাগন ধরে থাকবে, শীতের পরে আর ধরবে না। এই বাজারে ঢাকা থাকে হ্যাঁ হ্যাঁ। ওখানে। আচ্ছা আচ্ছা, আমরা এখন নারকেল গাছগুলো একটু দেখি। এগুলো নারকেল গাছ না? নারকেল ধরছে। এই নারকেল গাছগুলি মাটি থেকে বেশ খানিকটা নিচুতে, কারণ হচ্ছে এগুলো ভিয়েতনামি জাতের নারিকেল। এখানে এই বাগানটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এখানে মেইনলি ড্রাগন বাগানের ফাঁকে ফাঁকে বিভিন্ন ধরনের অন্যান্য ফলজ উদ্ভিদগুলো লাগানো হয়েছে, যেমন কমলা গাছ। তো অসাধারণ সুন্দর এই জায়গাটি। এই জায়গাটি খুবই অসাধারণ সুন্দর এবং সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমি দেখে খুবই অভিভূত হচ্ছি, বিশেষ করে এখানকার যে সবুজ প্রকৃতি। আর কোনো মানে এখানে গাছপালাগুলো খুবই সুন্দর এবং সুচারুরূপে সাজানো। ড্রাগন গাছগুলো খুবই ভালো লাগতেছে। এই যে এটা হচ্ছে কমলার গাছ, এগুলোকে চায়না কমলা বলে। তো এইদিকে যেদিকে চারদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, এতে করে আমার মানে অসাধারণ ভালো লাগতেছিল। আপনাদের কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল আমার এই চ্যানেলটি, এবং যাতে করে আমি উৎসাহিত হতে পারি এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি। হ্যাঁ, এই যে মরিচ দেখতে পাচ্ছেন, মরিচের গাছ। আসলে এরকম আরো অনেক সুন্দর সুন্দর এখানে গাছ আছে। এটা কি সবজি, সবজিও চাষ করেছে এখানে এই রেডিয়ান্ট। তারা এখানে কোম্পানির পক্ষ থেকে এগুলো চাষাবাদ করে। এটা আসলে খামার বাড়ি মেইনলি, তারা এই ধরনের একটা প্রজেক্ট রেখেছে এখানে, কৃষিজ প্রজেক্ট। যে এগুলাতে তারা এই তোরা এগুলো করছে, এগুলা দেখতে পাচ্ছেন তোরাই। সুন্দর এই প্রজেক্টে যে বেগুনের গাছ আছে, সব এখানে সুন্দরভাবে চাষাবাদ করা আছে। আর এই জায়গাটিতে এসে ভালো লাগলো, এগুলো কমলা দেখতে পাচ্ছেন, ছোট ছোট কমলা অনেক ধরেছে। ড্রাগন ফুল এসেছে, ড্রাগন ফুল, যে ড্রাগন ফুল আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে বের হব, এরকমই। এইটা এই সাইডটাতে হচ্ছে পেয়ারা বাগান, পেয়ারা বাগান এটাতে। এই তপ্ত দুপুরের প্রচণ্ড রোদে আমার একটুও ক্লান্তি আসছে না এই সবুজের সমারোহ দেখে। এই সবুজের সুশীতল সমারোহে মন যেন হারিয়ে যাচ্ছে এবং প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর সবুজ চারিদিকে, যেন আমাকে টানছে এই প্রকৃতি। এখানেই থেকে যেতে ইচ্ছে করছে, এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু বন্ধু সময় তো থেমে নেই, আমার এখান থেকে বের হতে হবে। এখান থেকে বের হয়ে আমি ওনাদের অফিসের যে সাইডটা আছে সেই সাইডটিতে যাব। সেটিও খুব সুন্দর এবং সুশীতল গাছপালায় বেষ্টিত এই অফিসের যে জায়গাটিও। এখানে ছোট ছোট কিছু বিল্ডিং রয়েছে, কিছু গেস্ট রুম রয়েছে। এটা হচ্ছে গার্ড রুম দেখা যাচ্ছে, গার্ড রুমের উপরেই রয়েছে গেস্ট রুম। আর এখানে কিছু ডরমেটরি রয়েছে, ওনাদের এখানে ওয়্যার হাউস রয়েছে।
সো সব মিলেই খুবই পরিপাটি এবং সুন্দরভাবে রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালসের এই রেডিয়ান্ট গার্ডেনটি সাজানো এবং বৃক্ষ শোভিত ফুল ফলে ভরা এই রেডিয়ান্ট গার্ডেন যা আমাকে মুগ্ধ করেছে, বিমোহিত করেছে এবং আমার কাছে খুবই অসাধারণ লাগছে। বিশেষ করে এই সাদা প্রজাতির জবা ফুলগুলো চমৎকার লাগছে, এই সাদা প্রজাতির জবা ফুলগুলো। তো সামনে একটু এগোতেই দেখা যাচ্ছে এখানেও সুন্দর রঙ্গন ফুল, এগুলোও ফুটে রয়েছে। মাঝে লালের মাঝে কিছুটা হলুদ প্রকৃতির এবং পাতাগুলো খুবই ভালো লাগতেছিল। দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতে, খুবই অসাধারণ অনুভূতি এই জায়গাটি এবং খুবই পরিপাটিভাবে সুন্দর গোছালোভাবে সাজিয়েছেন। এই যে লাল জবা ফুলগুলো, এগুলোও দেখতে অনেকটা আকর্ষিত এবং সুন্দর লাগতেছিল এবং এগুলোতে প্রজাপতি উঠতেছিল, সেটিও অসাধারণ দৃশ্য দেখার মতো। আর একটু পাশেই রয়েছে আম, সুন্দর সুন্দর আমের বাগানে আম ঝুলে আছে। আমগুলো দেখতেও বেশ খানিকটা সুন্দর লাগতেছিল এবং অসাধারণ অনুভূতি দিচ্ছিল, আনন্দ দিচ্ছিল। আর এই আমগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো ছিঁড়ে খেয়ে ফেলি, বাট এখন যেহেতু আমগুলো কাঁচা টক হবে, তো সেজন্যই এগুলো এখন ছেঁড়া হচ্ছে না, তবে খুবই সুন্দর লাগতেছে দেখতে। তো আমরা এটা টোটালি ঘুরে দেখলাম কেমন একটা সুন্দর একটা পরিবেশ এখানে, ছায়া শীতল, খুবই সুন্দর একটা চার্মিং পরিবেশ। আমি এখন ছাদে উঠেছিলাম এটার চারিদিকটা এক্সপ্লোর করার জন্য, দেখার জন্য চারিদিকের ভিউটা কেমন। সো দূর থেকে মায়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, খালি চোখে বেশ ভালোই দেখা যাচ্ছে। আর এগুলোতে বেশিরভাগই দেখা যাচ্ছে আমের বাগান চারপাশে এবং খুবই সুন্দর অনুভূতি, সুন্দর লাগতেছিল দেখে। তো আমি যেহেতু এখন রুপটপ থেকে আপনাদের সঙ্গে এই দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে শেয়ার করতেছি। সো এই পাশটা দেখানোর পরে আমি এখন ওই পাশটা যাব এবং গিয়ে আপনাদেরকে দেখাবো কেমন সুন্দর জায়গা। ও মাই গড, এক কথায় অসাধারণ সুন্দর। দূর থেকে পাহাড়গুলো এত সুন্দর লাগতেছে, এখানে কৃষ্ণচূড়ার গাছ রয়েছে, কৃষ্ণচূড়ার গাছের ফাঁক দিয়ে এই রাস্তাটা এবং এই পাহাড়গুলো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর, এক কথায় অসাধারণ। ওই অনুভূতি প্রকাশ করার নয়, খুবই সুন্দর লাগতেছে আমার। এবং এই জায়গাটিতে যেহেতু উপরে আমি রয়েছে, বাতাস শরীরে লাগতেছে এবং ছায়া রয়েছে, সো আমার এখানে খুবই ভালো লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ এবং আরেকটু জুম করে আপনাদেরকে দেখালাম এই যে পাহাড়গুলো দূর থেকে অনেক সুন্দর এবং সুন্দর লাগতেছিল। এগুলো কিছুটা পাহাড় আমাদের বান্দরবনের মধ্যে, আর কিছুটা হচ্ছে মায়ানমারের মধ্যে। এখানে যেহেতু বান্দরবান এবং মায়ানমারের সীমান্ত অবস্থিত রয়েছে, সো এই সুন্দর একটি জায়গা খুবই দেখতে চমৎকার লাগতেছিল। আর রুপটপে আমাকে আরও বেশি অসাধারণ এবং সুন্দর লাগতেছিল। এই পুরো জায়গাতে এরকম, এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের গাছ। তো আমার উপরে রুপটপটা ভিজিট শেষে এখন আমি নামতেছি। সো এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এই রেডিয়ান্ট গার্ডেন থেকে, বের হয়ে যাচ্ছে এখন। রেডিয়ান্ট গার্ডেন, রেডিয়ান্ট গার্ডেন এটা হচ্ছে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস এর একটা প্রতিষ্ঠান। এই নিচু জায়গা থেকে হেঁটে হেঁটে উঠতেছি উঁচুর দিকে, এগুলো পাহাড়ি পথ, অনেক সুন্দর একটি জায়গা, মন ভরে যায়, দেখার মতো একটি জায়গা, খুবই ভালো লাগে। বন্ধুরা, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেডিয়ান ফার্মাসিউটিক্যালসের রেডিয়ান গার্ডেন থেকে আজকে এ পর্যন্তই। আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং
অল বেল আইকন বাটনটি চেপে দিবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যাতে করে আমি উৎসাহিত হই এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাইতে পারি, এরকম সুন্দর সুন্দর জায়গা দেখাইতে পারি। সো আজকে এ পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অন্য দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।